বহু আন্দোলন সংগ্রামের জন্ম দিয়েছেন, কিন্তু সমস্যা যেটা আপনাদের সেই সমস্যাটা রয়ে গেছে, সেটা কখনো সমাধান হয় না। আর এই ঢাকা শহরে আমি নিজেই দেখছি হকারদের পুনর্বাসনের জন্য বিভিন্ন সময় মার্কেট করা হয়েছে, কিন্তু হকারদের সমস্যার সমাধান হয় নাই। কারণটা হলো যে আসলে বাংলাদেশের যে অবস্থা, মনে করে এখনই যদি আমি বলি কি হচ্ছে, সারা দেশে বন্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় বন্যা, নদী ভাঙন, বিভিন্ন কারণে মানুষ ঢাকা শহরে চলে আসে। আর ঢাকা শহরে এসেই যদি একটা রিক্সা নিতে নামতে পারে, তাহলে তার পরিবারের ভরণ পোষণ হয়ে যায়। যদি একটা ভ্যান গাড়ি নিয়ে তরকারি নিয়েও যদি নেমে যায়, তাহলে তার ভরণ পোষণ হয়ে যায়। তো সেই কারণে আজকে এটা একটা চিরস্থায়ী সমস্যা। এই চিরস্থায়ী সমস্যার সমাধান কিভাবে করবেন? সমাধান তো একটা হওয়া দরকার। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি অনেক মানবিক। আমরা ঢাকা শহরে হকারদেরকে বিভিন্নভাবে শৃঙ্খলা আনার জন্য একটা প্রক্রিয়া শুরু করেছিলাম। তিনি বলেছেন এরাও তো মানুষ, এই দেশেরই মানুষ, তাদেরকে একটা কংক্রিট পুনর্বাসন ছাড়া আপনি কেন তাদেরকে তুলবেন? আজকে সেটাই আমরাও যেটা চাই, এবং আমাকে আপনারা চিনেন, এই দেশের জন্য যুদ্ধ করেছি এবং সবসময় এই খেটে খাওয়া মানুষের পক্ষেই রাজনীতি করেছি। এক সময় সারা বাংলাদেশের স্বাধীনতার পরে সারা বাংলাদেশ বাস্তুহারা সমিতির সভাপতি ছিলাম। এই বাস্তুহারাদের জন্য আমি যখন ডেপুটি মেয়র হই, তখন আগে কমিশনাররা ঢাকা শহরে গম পাইত। আমি ডেপুটি মেয়র হওয়ার পরে সেই কমিশনারদের গম কমিশনারদের পাওয়া বন্ধ করে এই বাস্তুহারা সমিতিগুলোকে দিয়েছিলাম যে আপনারা সমবায় সমিতি করবেন, একটা অংশ সমবায় সমিতিকে দিবেন, আরেকটা অংশ আপনি রাখবেন, আরেকটা অংশ দিয়ে আপনারা সবাই চলবেন। কিন্তু সেই সমিতিগুলোর নেতৃত্বের কারণে সেটা হয় নাই। কিছু কিছু জায়গায় হয়েছে, কিছু কিছু জায়গায় বন্দোবস্ত হয়েছে। এর জন্যই বলবো যে আপনাদের হকারদের এই সমস্যা আমি দীর্ঘদিন জানি, যেহেতু আমি বহু আগে ডেপুটি মেয়র ছিলাম। তাই আমি যেটা চাই, এটা পার্মানেন্ট একটা সলিউশন আমরা করতে চাই। সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। সারা বাংলাদেশের হকারদের নীতিমালা আপনারা চেয়েছেন, সারা বাংলাদেশের নীতিমালা হবে অবশ্যই, কিন্তু আমি ইতিমধ্যেই সরকারের সাথে আলোচনা করে ঢাকা শহরের জন্য একটা নীতিমালা আমরা গ্রহণ করেছি এবং মন্ত্রণালয় এটাকে অ্যাপ্রুভ করেছে। আমরা এই নীতিমালায় আপনাদের সবকিছু আছে, সবকিছু আছে। আর এটাকে কিভাবে আমরা কার্যকর করতে পারি, সেটার জন্য আমি বসে কামাল ভাইকে বলতেছিলাম যে আপনাদের হকার সমিতি কতজন, কারণ এটা তো দলের ব্যাপার না। তাহলে যে কেউ বলে দিবে আর বিএনপি ক্ষমতায়, খালি বিএনপির লোকজনদেরকে হকার নিয়ে স্থায়ী করছে, বাকিগুলো দেয় নাই। কি বলবে কিনা? কারণ এটা তো জাতীয় সমস্যা, শুধু বিএনপির লোক না, সব লোক আছে এখানে। কাজ এটা সমাধানের জন্য উনি বলেছেন যে 10-12টা সংগঠন আছে। আমি বলছি সবাইকে নিয়ে তো আর কথা বলা যাবে না। আমি আজকে ওপেন বলে গেলাম আপনাদের এখানে যে সমস্ত সমিতি আছেন, প্রত্যেকটা সমিতি 2 জন করে এই সপ্তাহে আমি ডাকবো, 2 জন করে ডাকবো। আপনারা আসেন, আমাদের সাথে বসেন,
সেখানে পুলিশের প্রতিনিধিও থাকবে, অন্যান্য সংগঠনের প্রতিনিধিও থাকবে। সেখানে বসে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা একটা সমাধান করতে চাই। আপনারা রাজি আছেন এটাতে? তবে একটা কথা আপনারা যেটা বলছেন, আপনারা নিজেরাই বলছেন যে আমরা রাস্তা বন্ধ করে হকারি করব না। কি এই ব্যাপারে একমত আছেন? সবাই তো হাত তুললেন না। তাহলে একটা কথা আমরা বসবো, তাহলে এখন আমরা বসার আগেই, সমাধানের আগেই যারা রাস্তায় বসছেন তাদেরকে তাহলে আপনারা সরিয়ে নেন। তাদেরকে বলেন যে রাস্তাটা মুক্ত করে দেখ। তারপরে আমরা দেখব আবার ফুটপাতও দেখেন। ওই যে কয়দিন আগে এক মহিলা কোত্থেকে এসে হাজির হয়ে গেল, বলে কেন হকারদেরকে জায়গা দিবেন? কে দায়িত্ব দিছে আপনারা? এইভাবে চুনকাম করে এই জায়গা দিবেন, তাদেরকে গ্রামে পাঠান। আমি কি এটা যায় প্রেস ক্লাবে যায় বক্তৃতায় বলেন না? ও দেখছেন কয়দিন, এটা হলো আওয়ামী লীগের একটা এজেন্ট আইসা সে চেষ্টা করছিল। তাই বলছে হকারদের কাছে যান না, দেখেন না গণপিটুনিতে থাকতে পারেন কিনা। আপনারা যে আপনাদের স্বার্থের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, তাহলে সেটা ঠেকানোর দায়িত্ব কি আমাদের? তাহলে আপনারা ঠেকান নাই কেন? এই জন্য কিছু এরকম থাকবে যারা বিশৃঙ্খলা করতে চাবে। আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা বিশৃঙ্খলা চাই না। কিন্তু কোন রাজনৈতিক উদ্দেশ্যে যদি কেউ আপনাদেরকে ব্যবহার করতে চায়, তাহলে আপনারা কি ব্যবহার হবেন? আর রাজনীতি যার যার দলের, যার যার দলের। মাত্র 3 মাস 5 মাস হয় নাই সরকার ক্ষমতায় আসছে, এমনই সরকারে ফেলাই দিল। আরে ভাই, কি গ্যাসের নিয়ে আজকে বিদ্যুৎ নিয়ে তারা মিছিল করে, হাড়ি পাতিল নিয়ে। তা আমরা বলতে চাই, এটা কি আওয়ামী লীগের আমলে এই সমস্যাটা ছিল না? এটা তো আরো বেশি ছিল। এটা তো উত্তরাধিকার সূত্রে পাইছে বিএনপি। বিএনপির আমলে তো এটা সৃষ্টি হয় নাই। 5 মাস মাত্র গেছে। একটু সময় দেন, একটু সময় দেন না ঠিক করার জন্য। তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। এই দেশের মানুষ আপনারাই জানেন যে শহীদ জিয়া এই দেশের জন্য কি করেছেন। আপনার সব সাক্ষী না? এই দেশের মানুষ না খেয়ে মারা গেছে জিয়াউর রহমান ক্ষমতায় আসার আগে। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে সে দেশের মানুষকে খাইয়েছেন। সবাই বলে যে জিয়াউর রহমান যদি 10 বছর ক্ষমতায় থাকতে পারত, তাহলে বহু আগে এই দেশ মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে যেত। কি কথা ঠিক কিনা? তার সন্তান তারেক রহমান মাত্র 2 মাস 3 মাস 5 মাস। আরে ভাই, একটা গাছ পুঁতলে সেই গাছটাও তো সময় লাগে বড় হইতে। আপনি ধান গাছ লাগাইলেন, ধান পাইতেও তো সময় লাগে। একেবারে 2-4 দিনে হয়ে যাবে? সময় দেন। মনে রাখবেন যে শহীদ জিয়ার সন্তান তারেক রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান, অন্যদের মতো না। কাজে তার আমলে অবশ্যই পরিবর্তন হবে। আমি তো বললাম যে উনি, আমরা যে ঢাকা শহর আজকে দেখেন, আপনারা নিজেরাই বলেন, বুকে হাত দিয়ে বলেন, এই ঢাকা শহর চলাচলের মতো ব্যবস্থা আছে? চলে এই ঢাকা শহর? চলতেছে না, চলতেছে না। আপনারাই বলেন, যেখানে সেখানে হকার বসে যান। তাহলে এটা আপনারা নিয়ন্ত্রণ করেন। আপনাদেরকে দায়িত্ব দিতে চাই যে 12-13 সংগঠন আছেন, আপনারাই দায়িত্ব নেন যে সব জায়গায় হকার সবসময় বসে যাবে, তাহলে তো হবে না। আমরা চাই আপনাদের জন্য সব ফুটপাত আমরা দিতে পারবো না। যে ফুটপাত ছোট সেটা দিব কিভাবে? যে ফুটপাত বড় আছে, একটা অংশ আপনাদেরকে দিলাম, আরেকটা অংশ লোকজন চলাচলের জন্য থাকতে হবে। কি কথা ঠিক আছে? এটা দিতে হবে। এটাও দিতে চায় না অনেকে। এই ফুটপাত মানুষ হাঁটবে, মেয়র সাহেব কেন এটা হকারদেরকে দিয়ে দিবে? আমার বিরুদ্ধে কথা। ভাই, এই হকারগুলো তো বাঁচতে হবে। কিন্তু আবার সেখানে আপনার ফুটপাতে একটা জায়গা দিলাম, কিন্তু আবার মার্কেটের ওরা কমপ্লেন করে যে আপনার পুরো জায়গা বন্ধ করে দিয়ে, তাহলে তো মার্কেটের লোকজনও ঢুকতে পারে না, মার্কেটের লোকজনও ঢুকতে পারে না। আর তারাও তো দোকান ভাড়া নিচ্ছে, তাদেরকেও তো ব্যবসা করতে দিতে হবে। এই কারণে সবাই মিলে ঠিক করতে হবে যে আমরা কিভাবে ব্যবসায়ীদের, দোকানদারদেরও যাতে অসুবিধা না হয়,
হকাররা যাতে ব্যবসা করতে পারে, আবার গাড়ি ঘোড়া যাতে চলতে পারে। সেইখানে আরেকটা সমস্যা আছে, রিক্সা। এই 5ই আগস্টের পরে এই যে ঢাকা শহরে রিক্সার সমস্যা বাইরে গেছে, ডাবল ট্রিডাবল হয়ে গেছে। এইটাও তো একটা সমাধান করতে হবে। কি সমাধান করতে হবে কিনা ভাই? জোরে বললেন না তো, করতে হবে। এটাও যদি করতে হয় তাহলে এটা আপনারা আমার সাথে আছেন। এটা তাদেরকেও শৃঙ্খলা আনতে হবে, যে সব রিক্সা সব জায়গায় চলবে না। ওই কেরানীগঞ্জের রিক্সা ঢাকা শহরে চলবে না, উত্তরের রিক্সা দক্ষিণে চলবে না। এবং আমরা কিছু অঞ্চল ভাগ করে দেব। প্রয়োজনে আমরা দিনক্ষণও ঠিক করে দেব। তার একটা শৃঙ্খলা আনা ছাড়া তো হবে না। আপনি যত্রতত্র যেখানে সেখানে কালকে আসলেন ঢাকা শহরে, আজকে রিক্সা নিয়ে নেমে গেলেন, তাহলে কি হবে? কালকে আসলেন, আজকে একটা ভ্যান নিয়ে আপনি হকারগিরিতে নেমে গেলেন, তাহলে কি হবে? হবে না। এটার জন্য আপনারা যেটা চাইছেন, আমি দেখছি আপনারা এই যে কামাল সিদ্দিকী যেটা দিছে, এখানে নীতিমালার জন্য যা যা চাইছেন, একেবারে 99% আমরা পালন করবো ইনশাল্লাহ। কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাদেরকেও আপনাদের দেয়া কথা 100% পালন করতে হবে। কি কথা ঠিক কিনা? আরে ভাই, খালি আমি একাই যদি আমার জন্য ঢাকার রাস্তা দখল করে ফেলাই, তাহলে কেমনে হবে? আমি আমার জন্য সব ফুটপাত দখল করে ফেলি, তাহলে কেমনে হবে? হবে না। আপনাদের সাথে আলোচনা করে আমরা হলিডে মার্কেট করব। শুক্রবার শনিবার ঢাকার যে কোনো বড় রাস্তা, মনে করেন যে কোনো রাস্তা, মতিঝিল হোক, মতিঝিলের বাইরে যে কোনো জায়গায় হোক, যেখানে শুক্র শনি বন্ধ থাকে, পুরো রাস্তা আপনাদেরকে দিয়ে দেব। শুক্র শনিবার পুরো রাস্তা দিয়ে দেব। আবার কিছু রাস্তা আছে যার মতিঝিলে আমরা দেব অফিস আওয়ারের পরে, 3টা 4টার পরে, আমরা রাত 10টা পর্যন্ত আপনাদেরকে সেই রাস্তা দিয়ে দেব ব্যবসা করার জন্য। কিন্তু একটা শৃঙ্খলা আনতে হবে। কারা কোথায় বসবেন? সদরঘাটের লোকজন যদি মতিঝিল আসেন তাহলে হবে না। আবার নিউ মার্কেটের লোকজন যদি ওই যাত্রাবাড়ি যান তাহলে হবে না। এর জন্য এইটাকে শৃঙ্খলায় আনার জন্য আপনারাই চাইছেন আইডেন্টি কার্ড চাইছেন না আপনারা? আমরা দিব, আপনাদের আইডি কার্ড দিব, আপনাদের ভ্যানের নাম্বার দিব, আপনারা রেজিস্টার্ড হবেন সিটি কর্পোরেশনে। এবং আরেকটা বলি, এটার জন্য আপনারা যখন রেজিস্টার্ড হয়ে যাবেন এবং সিটি কর্পোরেশনকে টাকা দিবেন, তখন আর অন্য কেউ আপনাদের কাছ থেকে টাকা দিতে পারবে না। চাঁদাবাজি বন্ধ। এটা আপনারাই চাইছিলেন এখানে, যে আপনারা রেজিস্টার্ড হইতে চান। কি চাইছেন না? আপনারা চাইছেন। আইডি কার্ড আপনারা চাইছেন, আপনার ভ্যান নাম্বার চাইছেন, আমরা সব দেব। এবং আপনাদেরও কথা দিতে হবে, এই রেজিস্টার্ড যারা, এর বাইরে কেউ ব্যবসা করতে পারবে না। এটা আপনারা সহযোগিতা করবেন আমাদেরকে। কালকে আসলো, আজকেই নামে গেল একটা হকারগিরি, তাহলে তো হবে না। সারা বাংলাদেশের নদী ভাঙার সব মানুষকে আমি ঢাকা শহরে জায়গা দিতে পারবো না। কাজে এতদিন যারা হকারগিরি করছেন তাদের অগ্রাধিকার আছে না? তাহলে আপনার অগ্রাধিকার পাবে। শৃঙ্খলা হবে না। অর্থাৎ শৃঙ্খলার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আমি হলিডে মার্কেটের ব্যবস্থা করে দেব, ওই যে বিকালে মার্কেটের ব্যবস্থা করে দেব, নৈশ মার্কেট। আমি আপনাদেরকে টয়লেটের ব্যবস্থা করেন। তার মা ছিল বেগম খালেদা জিয়া, এই যে ছবি আছে এখানে, তার জন্য আন্দোলন করছেন, আপনারা করছেন না? তাহলে আজকে তার সন্তান তারেক রহমান, সে যাতে দেশটা ঠিক মতো চালাইতে পারে, এই দেশটা উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে, সেটা যেন তারে আপনারা সহযোগিতা করবেন না? অবশ্যই করবেন। তো সেটাই ইমিডিয়েটলি চাই। আমি আজকে আপনাদেরকে প্রকাশ্যে বলে গেলাম, 1 সপ্তাহের মধ্যে আমরা সমাধান করতে চাই। আপনাদেরকে সহযোগিতা করতে হবে। রাস্তাটা খালি করতে, প্রথম শর্ত হলো রাস্তা খালি করতে হবে। রাস্তাটা খালি করতে হবে। রাস্তা খালি করেন, ঠিক আছে। ফুটপাতে যেখানে আছেন
আপনাদের জায়গা আমরা মাইপা ঠিক করে দেব। পুলিশ থাকবে, সিটি কর্পোরেশন থাকবে, রাজুক থাকবে, মাইপা আমরা ঠিক করে দেব। আপনারা সেখানে বসবেন, ঠিক আছে? তারপরে আপনারা তালিকা করেন যে আমরা মনে করেন এইখানে 0 পয়েন্ট থেকে শুরু করে সদরঘাট পুরা রাস্তাটা আমরা ক্লিন চাই, অন্যান্য রাস্তাও ক্লিন চাই, কিন্তু এটাকে পরিষ্কার। সদরঘাটে লোকজন যেতে পারে না, গাড়ি ঘোড়া চলে না। এটা আপনারা বলবেন যে খালি হকার তো সমস্যা নয়, যে আমিই বলছি রিক্সাও সমস্যা। রিক্সাও আমরা আনবো, চেষ্টা করব শৃঙ্খলা আনতে, কিন্তু প্রথম আপনাদেরকে রাস্তাটা ছেড়ে দিতে হবে। রাস্তাটা ছেড়ে আপনারা যে জায়গায় বসেন, পরে আপনাদের নেতাদের সাথে বসে আমরা ঠিক করব যে এই জায়গায় সংকুলন হচ্ছে না। 100 জনের মধ্যে 80 জন দেওয়া গেছে, 20 জনকে ঠিক আছে আমরা মতিঝিল দিলাম। এইভাবে আমরা ঠিক করব। নিউ মার্কেটে পুরো রাস্তা বন্ধ করে মনে করেন সব হকার বসে গেছে, তাহলে কিভাবে হবে? আপনাদের জন্য আমরা পাশে একটা রাস্তা দিব, আপনাদের জন্য আমরা শুক্র শনিবার ওপেন করে দেব, কিন্তু বাকি 5 দিন তো লোকজনের চলাচলের ব্যবস্থা রাখতে হবে। কি রাখতে চান না আপনারা? না, সেটা জুরাইন সব জায়গায়, পুরা ঢাকা শহর, পুরাটা ড্যামরা বলেন, যাত্রাবাড়ি বলেন, জুরাইন বলেন, আজকে নিউ মার্কেট বলেন, সদরঘাট বলেন, পুরানো ঢাকা বলেন, সব জায়গায় সব হকারদেরকেই আমরা রেজিস্ট্রেশনের আওতায় আনতে চাই। কথাটা বুঝতে পারছেন? আপনারা কি চান রেজিস্টার্ড হইতে? চান আপনারা? অর্ধেক চান না অর্ধেক চান না? তাহলে আপনারা যদি চান, আমরা এগুলো আলোচনা করে আপনাদের সাথে 2-1 দিনের মধ্যে কথা বলবো, পরের দিনে সময় দেব, এবং পুলিশ এই দায়িত্বটা পালন করবে। আপনাদের সাথে আলোচনা করে এই রেজিস্ট্রেশনের দায়িত্বটা পালন করবে। তারা রেজিস্টার করবে, পুলিশ রেজিস্ট্রেশন দিবে, এবং সেই অনুযায়ী আমরা কার্ড দিব। ইতিমধ্যে কিছু কার্ড দিয়েছিলাম, সেগুলো হবে না, আমরা নতুন করে একদম সিস্টেমেটিক কার্ড দেব। আজকে মনে করেন একজন আমেনা, তার নামে একটা লাইসেন্স দিলাম। এই লাইসেন্সে আমেনা যদি কোথাও কোনো সমস্যায় পড়ে, ওই যে একটা টিক মার্ক থাকবে, ওইটা টিক দিলে সাথে সাথে বের হয়ে আসবে। তার জন্য আমরা সহযোগিতা করতে পারবো, সেও সরকারের সহযোগিতা নিতে পারবে। কোথাও কোনো প্রবলেম হলে সাথে সাথে তার পুরা রেজিস্ট্রেশন আওতায়, এবং ওই জায়গাটা যে জায়গায় আমরা দিব, ইচ্ছা করলে সেই জায়গায় অন্য কেউ নিতে পারবে না। এইটাও তো আপনারা চান, ওই জায়গায় অন্য কেউ নিতে পারবে না। আর আপনারাও সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া আপনিও অন্য কাউরে দিতে পারবেন না। কি কথা ঠিক আছে? আপনি যদি দেন, আমার সিটি কর্পোরেশনকে জানতে হবে যে আজকে এই জায়গায় আমি কাবুলকে দিছিলাম, আর কাবুল সেখানে নাই, বা কাবুল সেটা পরিবর্তন করতে চায়, সেই জায়গায় করিমকে দিবে, ওইটা আবার রেজিস্ট্রেশন হইতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া আপনি যদি অন্য কাউকে দেন, তাহলে আপনার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, আপনার যে আইডি দিব, আপনার আইডি নিয়ে অন্য কেউ ব্যবসা করতে পারবে না। এটা আপনারও সেফটি, যে আপনার জায়গায় অন্য কেউ ইচ্ছা করলেই বসতে পারবে না, বা অন্য কেউ এলাকার মস্তান চাঁদাবাজ আপনার এলাকা অন্য কাউরে লিজ দিতে পারবে না সে। এটা একটা নিশ্চিত হবে। চাঁদাবাজ মুক্ত চাই আমরা, চাঁদাবাজি বন্ধ করতে চাই। ব্যবসা করে খান, দলেরও অন্য যে ইস্যুরা যারা আছে তাদেরকেও বলছি, ব্যবসা করেন, চাকরি করেন, কাজ করেন, চাঁদাবাজি করা যাবে না। পরিষ্কার কথা, চাঁদাবাজি বন্ধ করতে চাই আমরা। আন্দাজে কোনো কথা নাই, খালি বলে বিএনপি এই করে ওই করে, এরা ব্যাংক দখল করে খেয়াল হইতেছে, সেটার খবর নাই, আর বিএনপি বলে খালি দখল করে। কাজে এই জন্য আমরা দখলবাজি কাউকে আমরা রাখতে চাই না, চাঁদাবাজ কাউকে রাখতে চাই না। আমরা নিয়মের মধ্যে চাই, এই ব্যবস্থাটা আপনাদের সাথে বসে করব। আর আরেকটা হলো, এই যে এটা একটা কাজের ব্যাপার, আমি এখন প্রশাসক আছি, অনেক কাজ করতে পারি না, কিন্তু আপনাদের ভোটে মেয়র নির্বাচিত হইলে অনেক কাজ করতে পারি। আপনাদের সহযোগিতা চাই, সাপোর্ট চাই, ভোট চাই। আপনাকে আবার সাহায্য করবেন কি? বোনেরা কি বলে? ঠিক আছে, মেয়র 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 চাই, সালাম ভাই, মেয়র 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 চাই, মেয়র 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 চাই, মেয়র 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 চাই, সিল্লুমুলার পক্ষ থেকে
পক্ষ থেকে ঠিক আছে, আমরা একটা ডেট দিয়ে দেব। আপনারা যারা ছিন্নমূল হকার্স আছেন আর অন্যান্য হয় নাই, আমরা এটা করতে চাই না। আমরা সমস্যাটার সমাধান করতে চাই, এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। তা আমি যে সমস্ত কথাগুলো বললাম এগুলো যদি কার্যকর করতে পারি, আপনারা আরো অনেক সুযোগ সুবিধা, যদি আপনারা রেজিস্টার্ড হন, আপনাদেরকে কিভাবে পরবর্তী পর্যায়ে ব্যাংকের লোন আমরা দিতে পারি, আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি, আমরা সরকারের কাছে দাবি করব। ইনশাল্লাহ সরকার থেকে আমরা করেও দিতে পারবো। কিন্তু আমরা চাই একটা নিয়মের মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে আপনারা আসবেন। রাস্তাঘাট বন্ধ হবে না, লোক চলাচল ফুটপাত দিয়ে যাতে করতে পারে সেই ব্যবস্থাটাও থাকতে হবে। আপনারা একমত আছেন আমার সাথে? আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা সফল হব।